আলোচনা শুরু করার আগে কয়েকটা নাম্বার বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বারগুলো হচ্ছে 0, 1, 1, 31, 3, 1, 7। এটা একজন ব্যাটারের সবশেষ 7টা ইনিংস। 1 রানে আউট হয়েছেন 3 বার, 0 রানে 1 বার, 3 রানে 1 বার, 7 রানে 1 বার, একটা ইনিংসে 31 করেছেন সবশেষ 7 ইনিংসের রান। 7 ইনিংসের মধ্যে 6 ইনিংসে করেছেন 13 আর একটা ইনিংসে 31, তার মানে 7টা ইনিংসে 44 রান করেছেন। তার মধ্যে একটা ইনিংসে শুধুমাত্র 100-র উপরে স্ট্রাইক রেট, যেখানে তিনি 31 করেছেন। এটা একজনের রেকর্ড গেল, সবশেষ 7টা ইনিংস গেল। আর একজন, তার সংখ্যাগুলো মাথায় রাখবেন: 23, 31, 10, 5, 1, 5। 1 করেছেন 1 বার, 5 2 বার, 23, 31, 10। টোটাল 6টা ম্যাচে 75। এর মধ্যে 2টা ইনিংস 23 এবং 31 বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। এখন কথা হলো, এই দুজন ব্যাটারের মধ্যে আপনি কাকে রাখবেন? যদি বলা হয় পারফরম্যান্স অথবা ইম্প্যাক্ট অনুযায়ী আপনি কাকে রাখবেন? আগের জন একটা ইনিংসে 100-র উপর স্ট্রাইক রেট, বাকি ইনিংসগুলোতে 62, 52, 54, 0, 22 এমন স্ট্রাইক রেট। আর একজন তো 3টে ইনিংসের ম্যাচ জিতিয়েছেন 2টা, 3টাতে 100-র উপরে স্ট্রাইক রেট এবং দারুণ করেছেন। দারুণ না করুক, এই দুজনকে কম্পেয়ার করলে আপনি কাকে রাখবেন? নিঃসন্দেহে দ্বিতীয়জনকে রাখবেন। আপনি বলবেন যে ভাই দ্বিতীয়জন, তাকে আমরা রাখবো। কিন্তু আপনি যখন নাম শুনবেন তখন আমি বলবো আপনি নিঃসন্দেহে প্রথমজনকে রাখবেন। কারণটা হচ্ছে, প্রথম জনের নাম হচ্ছে শামীম আর দ্বিতীয় জনের নাম হচ্ছে সোহান। প্রথম জনকে বাদ দিলে ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে কথা বলেন, একটা কি বলে ওটাকে, আক্ষেপ কষ্ট জানান যে আমার দলে তাকে লাগবেই। অযৌক্তিক না, পরিকল্পনাতে লাগবেই। কিন্তু আরেকজন বাদ পড়লে কখনো কথা হয় না। মানে ওই যে ম্যাচ জিতিয়েছেন আফগানদের বিপক্ষে, ম্যাচ জেতানোর পরেই বাদ পড়েছিলেন, আবার 2টা ইনিংস খেলে আবার বাদ পড়েছেন, কোথাও কথা হয় না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে, কারণ সোহান বাদ পড়লে আমি আপনি কখনো কথা বলি না, আমি আপনি প্রশ্ন তুলি না, কারণ সোহানকে খুব বেশি মানুষ পছন্দ করেন না। কেমন ব্যাট করে, কি করে, একটা কেমন জানি একটা নেতিবাচক প্রভাব অনেকের আছেন। এজন্যই সোহান বাদ পড়লো, দলে থাকলো না থাকলো, এটা নিয়ে অনেক কথা হয়। কিন্তু যখন এমন স্ট্যাট দেখবেন, নাম না শুনে যদি আপনি চিন্তা করেন, আপনি নিঃসন্দেহে বলবেন যে সোহানকে দরকার, বা ওখানে সোহানে ডিজার্ভ করে। কারণ দুজনেই 5, 6, 7-এ খেলেন এবং দুজন থাকলেও সমস্যা নেই। যখন ইমন এবং লিটনকে নিয়ে শঙ্কা তৈরি হলো, তখন বারবার বলা হয়েছে, বিশ্লেষকরা বলেছেন যে সৌম্য হঠাৎ করে এসে মানিয়ে নিতে পারবে না টি-20-তে 2-2.5 বছর পর। তো সেই জায়গাতে ব্যাটিং অর্ডার ঠিক রাখতে সোহান খেলবেন। যদি দুজন না খেলেন তাহলে সেখানে নিঃসন্দেহে সৌম্য এবং সোহান খেলবেন। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে সৌম্য 2 ম্যাচ খেললেন, সেখানে সোহান নেই। যেখানে একজন স্পেশালিস্ট উইকেট কিপার দরকার, আপনি ইমনকে উইকেট কিপিং করালেন। একটা উইকেট কিপিং তো একটা বড় একটা কোয়ালিটি ভাই, যদিও এখন আমরা চিন্তা করি না উইকেট কিপিং কী হচ্ছে না হচ্ছে, বাট এটা খুবই বড় একটা কোয়ালিটি আপনি সব দেশেরই। কিন্তু সেখানে একমাত্র স্পেশালিস্ট উইকেট কিপার সোহান। এইরকম সময়েও তাকে আমরা দলে রাখতে পারি না বা রাখা হয় না, এবং কথা হয় না। ওই যে কথা হলে তো একটা বিষয় আসতে পারে যে সোহান তাহলে দলে কেন আছেন, মানে এই কথাগুলো আসে না। এটা ম্যানেজমেন্টের জন্য খুবই স্বস্তির যে এই জায়গাতে অন্য কেউ বাদ পড়তো। ধরুন নেক্সট ম্যাচে সৌম্য যদি সুযোগ না পান বা কোনো না রাখা হয় তাও কথা হবে, কিন্তু সোহান যে ম্যাচ জিতিয়েছেন, প্রক্রিয়াতে আছেন, দলে আছেন, তারপরেও লাস্ট সিরিজে খেলানো হয়নি, দলে রাখা হয়নি, এই সিরিজে খেলানো হচ্ছে না, কোথাও কথা নেই। একটা হচ্ছে স্পেশালিস্ট উইকেট কিপার দরকার ছিল, নেওয়া হয়নি। একটা হচ্ছে ব্যাটিং পারফরমেন্সে একজনের থেকে এগিয়ে আছেন, তাও নেওয়া হয়নি। আর একটা হচ্ছে কখন নেওয়া হবে, তাকে নিয়ে না নিলে কোনো আলোচনা নেই, কেউ কথা বলে না। শুধুমাত্র শামীম যদি না থাকে তাহলে কথা হয়। কে ঠিক করে এগুলো? আমার কথা হচ্ছে আপনি নাই রাখতে পারেন, নাই পছন্দ করতে পারেন, তবে আপনার তো প্রক্রিয়াটা মানতে হবে। প্রক্রিয়াটা পুরোটা ভেঙে ফেলেছে। আমি সবসময় কথা বলছি, দুঃখিত, সবসময় কথা বলেছি যে সোহান, সৌম্য, সৈকত, সাব্বির, আমি আবারও বলছি, যতগুলো ভিডিও আপনারা দেখেছেন আমার, প্রত্যেকবার বলেছি যে এদেরকে নিলে অবশ্যই একটা প্রক্রিয়াতে রাখতে হবে, যে আমি তোমাকে 8টা ম্যাচ সুযোগ দিচ্ছি, 6টা ম্যাচ সুযোগ দিচ্ছি, তুমি খেলো। তোমাকে 10টা ম্যাচ সুযোগ দিচ্ছি, তোমাকে 1টা সময় দিচ্ছি, তুমি খেলো। যেটা অন্যদের বেলায় হচ্ছে। 7টা ম্যাচ টানা শামীম খেলছেন না, খেলছেন তো। সাইফ খারাপ করে খেলছেন না, খেলছেন তো। হৃদয়, লিটনে তো একটা সময় গেছে এমন, খেলছেন তো। তাদের বেলায় হয় না, দলের থেকে হচ্ছে না, উইকেট কিপার দরকার থেকে হচ্ছে না, কোনো কারণে হচ্ছে। বাংলাদেশ দল খারাপ করছে, প্রক্রিয়া ভেঙে যাচ্ছে ভাই। আরে বাদ দেন,
টানা খেলে সোহানকে এই 15 দিনের মধ্যে রাখতে হবে না, বাদ দেন। কিন্তু এই যে প্রক্রিয়াটা শেষ। আমি এর আগেও বলেছি, কেন আপনি সাকলাইনকে খেলাবেন যখন অস্ট্রেলিয়া এগেনস্টে ম্যাচ জিততে হবে সেই সময়টাতে? কেন আপনি মাহিদিকে বাদ দেবেন সেই নিয়ে কথা বলেছি আমি। কেন আপনি ব্যাটিং অর্ডারে সোহানের সেখানে রিশাদের সেখানে হৃদয়ের আগে কেন হৃদয় কেন আগে আসবেন ইমনের, সেখানে কেন সাকলাইন আসবেন শামীমের আগে, এইসব নিয়ে কথা বলেছি না? বলেছি এগুলো প্রক্রিয়া ভাই। সেই প্রক্রিয়া খারাপ করলে আপনার ভালো ফল আসবে না, খারাপ কিছুই আসবে। সেটাই হয়েছে। আমার মনে হয় যে যে প্রক্রিয়াতে সোহানকে দলে রাখা হচ্ছে এটা তার জন্য খারাপ, দলের জন্যও খারাপ। বার্তা ভালো যায় না, বার্তা একদম ভালো যায়। আপনি দলের বাইরে রাখতে পারেন, যে দরকারই নেই রাখার, বাট যেভাবে রাখা হচ্ছে এত কিছুর পরেও ম্যাচে নামানো হচ্ছে না, এটা ভালো বার্তা যায় না। ড্রেসিং ব্যবস্থা ভালো একটা বার্তা দেয় না যে ড্রেসিং ভালো আছে। আপনাদের জানি আপনাদের কী মনে হবে, আপনারা অবশ্যই বলবেন যে ভাই গরিবের ধনী, ব্যাটিং ব্যাটিং প্রশ্নবিদ্ধ, ভালো তার ব্যাটিং না। তারপরেও আপনি যদি স্ট্যাটটা দেখেন, ম্যাচে ইম্প্যাক্ট দেখেন, আমার মনে হয় যে এখানে ম্যাচ পেতেই পারতো। কেন পাচ্ছে না সেটা একটা রহস্য। অবশ্যই আপনি এটা বলতে পারেন, তারপরেও জানাবেন মতামত যদি ভিন্ন থাকে। ধন্যবাদ।